মালদ্বীপের দুইটা সিটি আছে, বড় বড় সিটি। সেটা হচ্ছে আপনার হোলে মালে আর হচ্ছে মালে। অল্প টাকার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা হোটেল। দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা বাংলাদেশ থেকে জার্নি করার পর অবশেষে মালদ্বীপ এসে পৌঁছালাম। আর এটাই হচ্ছে আমার হোটেল, যে হোটেলটা আমি বাংলাদেশে থাকা অবস্থায় বুকিং দেওয়া হয়েছিল। কারণ বাংলাদেশে যদি হোটেল বুকিং না দেওয়া হয় তাহলে কিন্তু আপনি মালদ্বীপ আসতে পারবেন না। হোটেল বুকিং হচ্ছে বাধ্যতামূলক, ঠিক আছে? এটা হচ্ছে হোটেলের রিসেপশন। আর বিশেষ কথা হচ্ছে যে এটা হচ্ছে আসলে 3 স্টার হোটেল আর কি। আমাদের বাংলাদেশ থেকে যেটা বইলা দিছে এটা হচ্ছে 3 স্টার হোটেল। আর আমাদের এই হোটেলটা অবস্থিত হচ্ছে মালদ্বীপের হোলে মালে। মালদ্বীপের দুইটা সিটি আছে, বড় বড় সিটি। সেটা হচ্ছে আপনার হোলে মালে আর হচ্ছে মালে। মালদ্বীপের ভিতরে এই দুইটা শহরই হচ্ছে সবচেয়ে বড়। আর বিভিন্ন জায়গায় যে আমরা রিসোর্টগুলো দেখি আর ওইগুলো হচ্ছে ব্যয়বহুল খরচ। এটা আসলে যারা প্রভাবশালী তারা ওই যে বড় বড় রিসোর্টে যায়, যেগুলো মালদ্বীপের বিভিন্ন জায়গায় সাগরের মাঝখানে দ্বীপ আছে। তো যাই হোক, যে কথা বলতেছি সেটা হচ্ছে যে আমার রুমে আগে আমি প্রবেশ করে নিই। লং জার্নি করার পর এখন একটু বিশ্রাম করার পালা, যেহেতু বাংলাদেশ থেকে লং জার্নি করে আইছি। এটাও কিরকম দিল সেটাও আপনাদের মাঝে একটু দেখানোর দরকার আছে। মিডিয়ামের ভিতরে আমাদের হোটেলটা নিছি, আমরা নিয়েছি আপনার 2nd ফ্লোর। এটা হচ্ছে এই হোটেলের 2nd ফ্লোর। হোটেলের ছাদের উপর চলে আসলাম একটু। এটা হচ্ছে পার্টি সেন্টার, আমাদের হোটেলের পার্টি সেন্টার। এখানে ব্যক্তিগতভাবে আপনি পার্টির জন্য কিন্তু এখানে বুক দিতে পারবেন। সর্বশেষ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের হোটেলের উপর থেকে মালদ্বীপের শহরটা দেখতে কীরকম, মানে কেমন লাগে শহরটা দেখতে, একটু দেখানোর চেষ্টা করতেছি। এটাই হচ্ছে মালদ্বীপের হোলে মালের শহর, যেটা আর কি মালদ্বীপের দ্বিতীয় শহর বলা হয়। আর এখান থেকে যে আপনার বিচ দেখা যাচ্ছে, মালদ্বীপের যে সাগর পার আর কি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে আর দেখতেও খুবই ভালো লাগতেছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আসলে টাকা প্রচুর পরিমাণে খরচ হয় আমি যতটুকু জানি। আর আমরা যেহেতু কালকে রাত্রে আসছি, কালকে রাত্রে আসার পর এখানে আমাদের অলরেডি অনেক টাকা খরচ হয়ে গেছে। আর মালদ্বীপে আপনার যে কোনো কিছু খাইতে গেলেই টাকা, যে কোনো কিছু খাইতে গেলেই ভালো অ্যামাউন্টের টাকা লাগে, ঠিক আছে? বিশেষ করে যারা বিড়ি সিগারেট খায় মালদ্বীপে, ঠিক আছে, তাদের তো টাকা যে কি পরিমাণে যায় এটা আসলে যারা মালদ্বীপে থাকে তারা হয়তো বলতে পারবে। একটা করে সিগারেটের দাম হচ্ছে মালদ্বীপের 10 রুপিয়া, ঠিক আছে? এটা যারা মালদ্বীপে থাকে তারা হয়তো বলতে পারবে। তো এখন আর ভিডিওটা লং করতে চাচ্ছি না। আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। নেক্সট টাইম সামনে আরও নিত্য নতুন ভিডিও আসতেছে মালদ্বীপ নিয়ে। আর আজকে এই ভিডিওটা শুধুমাত্র করলাম আমি আসলে মালদ্বীপে এসে কেমন রুম নিলাম, আর রুমের পরিবেশটা কীরকম, হোটেলের পরিবেশটা কীরকম, এমনকি হোটেলের কোয়ালিটিটা কীরকম, সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। তবে ইনশাল্লাহ আপনাদের মাঝে সামনে মালদ্বীপের ভালো ভিডিও নিয়ে আসতেছি ইনশাল্লাহ। যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।